মসজিদের যোগ্য ইমাম সাহেব হুজুর, দূর দূরান্ত থেকে আগত উলমা ইকরাম, হুফাজ ইকরাম, কুররা ইকরাম, সামনে উপবিষ্ট আমার শ্রোতা মণ্ডলী, আমার আব্বা জানেরা, চাচা জানেরা, জওয়ান যুবক তরুণ বন্ধুরা, আমাদের ফিউচার ভবিষ্যৎ ছোট ছোট কচিকাচা বাচ্চা দলেরা, পর্দার আড়ালে আমার দয়াময়ী মায়াময়ী আম্মা জান ও বুবু জানেরা, সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই। শুকরিয়া জ্ঞাপন করবো সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খালিক ও মালিকের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় মহাব্বত করে ভালোবেসে এত সুন্দর একটা দ্বীনি মাজমাতে আমাকে আপনাকে অ্যাটেন্ড করার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। খুব মহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে আল্লাহ রেগে যায়? না করলে আল্লাহ রেগে যায়, আর করলে আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যত শুকরিয়া হবে নিয়ামত তত বেড়ে যাবে। একটু খুশি হয়ে বলেন, একটু জোরে বলেন। শত কোটি দরুদের নজরানা বিশ্ব নবী, দয়ার নবী, সোনার নবী, কাছের নবী, এতিমের বন্ধু, অনাথের সাথী, আমিনার লাল, মাদিনার দুলাল, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহর মাজার মুকদ্দাস শরীফে ভারতবর্ষের জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারার জমিনে হাবিবের পাক রওজা মুবারাকে অগণিত দরুদের নজরানা। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, আমার আব্বা জানেরা আমার, আসেন আল্লাহর কোরআন পাক দিয়ে আমি শুরু করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যাই হোক, এখন যে ক্যাটাগরিতে ওয়াজ চলছে, আমার ওয়াজ পূর্ণ করতে গেলে কমপক্ষে 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট হলে ভালো হয়। কথা বুঝতে পেরেছেন? আর আমার হাতে এখন সময় 45 মিনিট। জানি না কত দূর পর্যন্ত আপনাদের নিয়ে যেতে পারবো। যাই বাবু, চেষ্টা করবো শর্টে শর্টে বলার। আল্লাহ তুমি বলবার মতো তৌফিক দান করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। জন্ম থেকে মৃত মৌত পর্যন্ত মায়ের পেট যে দেখেছে, আজরাইলের মুখ তাকে দেখতে হবে, তাই তো? এছাড়া অন্য কোনো রাস্তা আছে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৌতের ভয়ে তুমি যতই পালিয়ে যেতে চাও না কেন, লুকাই থাকতে চাও না কেন, লোহার সিন্ধুকে ঢুকে যাও না কেন, আর নক্ষত্রে গিয়ে লুকিয়ে যাও না কেন, জমিন আসমানের ফাঁকা অংশে লুকিয়ে যাও না কেন, মালাকাল মাউত ঠিকই তোমার সাথে সাক্ষাৎ করে ফেলবে একদিন। আল্লাহ বলছে এই যে জন্ম থেকে মৌত, এর মাঝখানে যে সময়, এ হায়াত, এ জিন্দেগি, আল্লাহ বলছে এটা পরীক্ষার সময়। কিসের সময়? একটুখানি সময় দিতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। এ সময় পরীক্ষার সময়। সামনে মাধ্যমিক পরীক্ষা আছে না, এইচএস পরীক্ষা আছে না? হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা কঠিন পরীক্ষা, এইচএস পরীক্ষা কঠিন পরীক্ষা, আইপিএস অফিসার হতে গেলে যে পরীক্ষা কঠিন পরীক্ষা, এমবিবিএস ডাক্তার, ডাক্তারিতে চান্স নিতে গেলে যে পরীক্ষা কঠিন পরীক্ষা। আর আমি আশিক বিল্লাহ আপনাকে বলছি, আপনি যে পরীক্ষা দিচ্ছেন কোটি কোটি গুণ বেশি কঠিন পরীক্ষা। কথা বুঝতে পারছেন? গোটা পৃথিবীটা হচ্ছে পরীক্ষার রুম, পরীক্ষার হল। এটা ভুলে গেলে চলবে না। পরীক্ষার হলের ভিতরে কোন মাধ্যমিক পরীক্ষার্থী সে লুডু খেলে না, খেলে ইউটিউব ফেসবুক ঘাঁটে। পরীক্ষার হলের ভিতরে মদের আসর বসায় না তো, শট খালি লিখতে থাকে। সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে লিখতে হবে, সময়ের ভিতরে খাতা জমা দিতে হবে, সময় শেষ হলে পরীক্ষা ক্লোজ হয়ে যাবে, আমার খাতা আর জমা নেবে না। খুব ব্যস্ত থাকে না তো? মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে যদি এত ব্যস্ত থাকে, আমি আপনাকে বলছি তার থেকে আসমান আর জমিন ফারাক। আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন, খুব ভালো করে বোঝেন। আজ আমরা পরীক্ষা দিতে এসে মদের আসর বসিয়েছি পরীক্ষার হলের ভিতরে। আজ আমরা পরীক্ষা দিতে এসে গল্পের উপন্যাস পড়তে লেগেছি। আমরা পরীক্ষা দিতে এসে মাস্তানি দেখাচ্ছি। আমরা পরীক্ষা দিতে এসে পাটিবাজিতে লিপ্ত হয়ে গেছি। আমরা পরীক্ষা দিতে এসে বিভিন্ন রকম দুনিয়াবি কাজে মেতে গেছি। পরীক্ষা দিতে